নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কর্কট রাশির ভিডিও এবং আপনি কর্কটের মানুষ হলে বা জাতক জাতিকা হলে আপনি ফেব্রুয়ারি মাসে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে প্রত্যেক দিনের আপডেটগুলো পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ইচ্ছা হলে, মনে হলে, চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করি। আপনি যখন কর্কট রাশির মানুষ বা আপনি যখন কর্কটের জাতক বা জাতিকা, আপনাকে ফেব্রুয়ারি মাস কোন দিক থেকে কি রেজাল্ট দেবে, কি হতে পারে, একটা জিস্ট, বড় সিদ্ধান্ত, বড় আলোচনা বা বড় ডিসিশনসগুলো কোনো জায়গায় কারোর সাথে কিন্তু কথা বলে নেবেন, কারণ ওটা প্রয়োজন। তো চলুন শুরু করছি। একজন কর্কটের জাতক বা জাতিকা ফেব্রুয়ারিতে কি রেজাল্ট পাচ্ছেন। দেখুন, বর্তমানে যা সিচুয়েশনস রয়েছে, সেভেন্থ হাউস পুরো মাত্রায় মানে ডিস্টার্বড হয়ে রয়েছে মাস শুরুর সময় বলতে পারি। ভাগ্যস্থানে শনি, অষ্টমে রাহু, দ্বিতীয়ায় কেতু, কিন্তু এই সময়টা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে, সময় কিন্তু পাল্টাচ্ছে এবং সামনের দিনগুলো ভালোর দিকে যাচ্ছে। সেই আশা নিয়েই ভিডিওটা শুরু করছি যে ভালোর মুখে দাঁড়িয়ে রয়েছি। দেখুন, ফেব্রুয়ারি শুরু হয়ে গেল মানে ইয়ার এন্ড এসে গেল। প্রত্যেকের কম বেশি চাপ, যে যেখানে যেরকম জায়গায় আছেন তাদের সেরকমভাবে চাপটা রয়েছে। তো প্রথম কথা, আপনি যখন কর্কটের মানুষ, এক্সপেক্টেড আপনার শরীর কম বেশি ভালো হচ্ছে এবং শরীর রিলেটেড সমস্যায় যারা ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন, ভুগছেন, অসুবিধার মধ্যে রয়েছেন বা শরীর ভালো যাচ্ছে না যাদের ক্ষেত্রে, তারা এক্সপেক্ট করছে অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। যে মনগুলো প্রেগনেন্সি পিরিয়ড বা গর্ভাবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, মানে প্রেগনেন্সি চলছে বা গর্ভাবস্থা চলছে যাদের ক্ষেত্রে, তারা অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন। এ মাসে ডেলিভারির ডেট থাকলে ভালো হচ্ছে, কোনো সার্জারি, কোনো অপারেশনের ব্যাপার থাকলে পজিটিভ রেজাল্ট আসছে। একটাই চাপের জায়গা, একটা দুর্ঘটনার যোগ রয়েছে ও আগুন থেকে সাবধান থাকবেন। বাইক, ফোর হুইলার ড্রাইভ করা সাবধানে চলবেন, এইটা একটু দেখে নিতে হবে। আপনি যখন কর্কটের মানুষ হচ্ছেন বা জাতক জাতিকা হচ্ছেন, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হচ্ছে। এবং বন্ধুরা, এখানে প্লাস পয়েন্ট হচ্ছে, যদি বাবা বা মা, মানে আপনার বাবা মা, আপনার পেরেন্টস বা আপনার যারা গুরুজন, ইনলস, এরা যদি অসুস্থ অবস্থায় থাকেন, খুব ভুগছেন, হয়তো অনেকটা স্টেবল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট আসার কথা বা আসার যোগ দেখা যাচ্ছে। তাহলে এক্সপেক্টেড যে আমার ফ্যামিলি কম বেশি ভালো হচ্ছে, কম বেশি ভালো রেজাল্ট যাচ্ছে। কিন্তু বন্ধুরা দেখুন, যেটা সবচেয়ে বড় অসুবিধার জায়গা, মাসের শুরুটা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে খুব একটা ভালো চলা বা ভালো থাকার কথা নয়। কোনো না কোনোভাবে পয়সার একটা প্রেশার, পয়সার একটা চাপ বা টাকা পয়সা জনিত একটা সমস্যা কিন্তু থেকে যাবে। কর্কটের মানুষজনদের ক্ষেত্রে এই টাকা বা পয়সার দিক বা ব্যাপারগুলোকে অনেক 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 বেশি সাবধানে চলতে হবে। যে কোনো খরচা, বড় ইনভেস্টমেন্ট বা বড় খরচাপাতিগুলোকে অবশ্যই কন্ট্রোল করার ব্যবস্থা করতে হবে। এবং কথা এটাই যে আপনারা টাকা পয়সার দিক বা জায়গাটা দেখে চলুন, বুঝে চলুন, সামলে বা সমঝে চলুন, এটাই পরামর্শ দেবো। কোনো ইনভেস্ট করতে চাইছেন, করতে পারেন। দেখুন, ফ্লো হয়তো থাকবে, বাট হাতে টাকা থাকছে, ধরে রাখছি, টাকা পয়সা রাখতে পারছি, এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের বা এটা অ্যাকচুয়ালি প্রবলেমের, এটা বলতে চাইছি। সো আমি কর্কটের মানুষ, জাতক জাতিকা হলে এটা একটু প্রবলেম হতে পারে। দ্বাদশে বক্রী বৃহস্পতি রয়েছে, কোনো ইএমআই রয়েছে, কারুর কোনো লোন রয়েছে, বা এগুলো মেটানোর জায়গাটা ভালোই হবে, খারাপ হবে না। মানে যাদের যা চাপটা সেগুলো মেটাতে পারছেন বা মেটানোর জায়গাটা থেকে যাচ্ছে আপনি যখন কর্কটের মানুষ বা কর্কট রাশি জাতক জাতিকা হচ্ছেন। সো এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। অপরদিকে বন্ধুরা, যদি কোনো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার থাকে, কোনো ট্রাভেল বা ট্যুরিজমের ব্যাপার থাকে, সেটা অফিস বা ফ্যামিলি, যে কোনো ট্যুর হতে পারে, ধর্মকর্ম হতে পারে, দীঘা পুরী হতে পারে, আবার হতে পারে যে মথুরা বৃন্দাবন, এগুলো হতে পারে, যে কোনো ট্যুর আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, তাহলে দেখবো চাকরি বা ব্যবসা বা বাণিজ্য কেমন হবে। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এই মাসে কর্কটের জাতক বা জাতিকাদের। আমি বারবার বলবো, সময় ঘুরছে, সময় পরিবর্তন হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। ভালো করতে হবে, ভালোটা করার ব্যবস্থা করতে হবে। যে কারণে দেখুন, 10th হাউস সপ্তমপতির সঙ্গে যুক্ত, তুঙ্গ দশমপতি, এবং সেখানে দ্বিতীয়পতি কানেক্টেড হয়ে গেছে। তাহলে আমি যেখানে চাকরি করছি বা আমার যেখানে ওয়ার্ক প্লেস, জব প্লেস
বা জবের জায়গা, চাকরি ক্ষেত্রে আমি ভীষণ মাত্রায় স্থিতিশীল রেজাল্ট পাবো। এখানে দ্বাদশপতি বুধ বসেছে, একাদশপতি শুক্র বসেছে। চার গ্রহযোগ খুব যে ভালো হয় তা নয়, কিন্তু কিছু ক্ষেত্রে তারা ভীষণ ভালো ফল দেয়। এই কানেকশানটা ঘরপতিদের কানেকশানটা ভীষণ ভালো। অর্থাৎ দেখুন, কাজ বা কাজের ক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি প্রচুর প্রেশার থাকবে, দায়িত্ব, কারণ ফেব্রুয়ারি মার্চ ধরাই যেতে পারে দায়িত্বের মাস, কাজের মাস। তো প্রশ্ন বস যে চাকরিটা করতে পারবো, টার্গেটগুলো রিচ করতে পারবো, কাজগুলো হবে কি না, এটাই তো সুযোগ, সময় কাজ করার। তো দায়িত্ব নিন, পজিটিভলি দায়িত্ব নিন, এবং নিজেকে যেখানে প্রমাণ করা, নিজের এবিলিটিস, ক্যাপাসিটিস বা যোগ্যতাগুলো যেখানে শো অফ করার বা ক্রিয়েটিভিটিগুলোকে দেখানোর জায়গা রয়েছে, আপনি দেখাবেন, আপনি ক্রিয়েটিভিটি দেখাবেন বা যোগ্যতার পুরো মাত্রায় সদ্ব্যবহার আপনি কর্কটের মানুষ হলে আপনি করে আসতে পারছেন। দুটো জিনিস, এক ফ্রেশার্স, আর দুই যারা চেঞ্জ করতে চাইছেন। আমি ফ্রেশার্স একটা ছেলে বা মেয়ে, আমি এরকম হয় না, অনেকের হয়ে রয়েছে যে চাকরি নেই, হাতে চাকরি নেই, বেকার হয়ে রয়েছি, 3 মাস চাকরি নেই, 4 মাস চাকরি নেই। রেজাল্ট আসবে, চাকরি আসবে। এবং যারা চেঞ্জ করতে চাইছেন, এ থেকে বি, বি থেকে সিতে শিফট করতে চাইছেন, চেঞ্জ করার চেষ্টা করুন, অসুবিধা নেই। কর্মক্ষেত্রে চাপ আছে, কলিগদের থেকে শত্রুতা রয়েছে, ওপর মহলের সাপোর্ট পাবেন, কলিগদের থেকে সাবধান থাকবেন, এরা পেছনে লাগবে, নানা রকমভাবে ব্যতিব্যস্ত করবে, উত্ত্যক্ত করবে, করার চেষ্টাটা ডেফিনেটলি করবে। তো আমি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে আমাকে সামগ্রিকভাবে এই দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে, ইনক্লুডিং আমি যখন কর্কট, আমার বিজনেস ভীষণ ভালো হতে পারে, ব্যবসাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া, রেগুলার কাস্টমার বেস তৈরি করা, যারা রোজ আমার কাউন্টার থেকেই মাল নেবে, এবং ভালো কিছু ফ্লাইং কাস্টমার পাওয়া। এই বোথ দুটো জায়গায় যারা ভালো, মানে একটু চেষ্টা করবেন, ভালো রেজাল্ট হতে পারে। ফ্র্যাঞ্চাইজি বিজনেস ভালো চলতে পারে, এবং যেখানে আমি প্রোডাক্ট, অনেক হয় না যে আমি প্রোডাক্ট ভালো হচ্ছে। আর একটা ব্যাপার বন্ধুরা, যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বলতে পারি, যাদের কোনো লাক্সারিয়াস ইনভেস্টমেন্ট রয়েছে, ফ্ল্যাট, জমি, বাড়ি, গাড়ি, সুন্দর ব্যাপারগুলো রয়েছে, এগুলো, এই জায়গাগুলো, এই দিকগুলো অনেকটা ভালো রেজাল্ট হতে পারে। তো আপনি চাকরি করছেন, আপনি ব্যবসা করছেন, ব্যবসাতে কোনো ইনভেস্ট করছেন, করতে পারেন, অবশ্যই ইনভেস্টমেন্ট ব্যাপারটা একটু দেখে। বাট সামগ্রিকভাবে এই যে চাপ বা এই যে চাপের জায়গা, আমার মনে হয় এটা আপনাকে রিলিজ দেবে বা বেটার রেজাল্ট দেবে। প্রেম সংক্রান্ত বিষয় খুব ভালো রেজাল্ট পেতে পারেন কর্কট। ধরুন আপনি প্রেম করছেন, করুন, ভালো ফল হচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে, এবং প্রেমিক প্রেমিকারা অ্যাকচুয়ালি পজিটিভ বা পজিটিভ রেজাল্ট, পজিটিভিটির জায়গা তৈরি করতে পারছেন। তো প্রেম, ভালোবাসার জায়গা বা দিক ভালো হচ্ছে, ভালো হতে পারে, ভালোর দিকে যেতে পারে, এটা কথা। বিয়ের কথাবার্তা, বিয়ের যোগ, বিয়ের দেখাশোনা ভালো হচ্ছে। দুটো জায়গা আমার মনে হয় একটু দেখে নেওয়া উচিত। দুটো জায়গা, এক, কোনো পারিবারিক জটিলতা থাকলে, জ্ঞাতিবিরোধ থাকলে, পারিবারিক অশান্তি, এবং কিছু ক্ষেত্রে আপনি যখন একজন গৃহবধূ বা হাউসওয়াইফ, আপনি ভীষণ রকমভাবে স্ট্রাগল করতে পারেন, মানে একটা স্ট্রাগলের ব্যাপার বা স্ট্রাগলের যোগ বা জায়গা কিন্তু থেকে যাচ্ছে। তো কর্কট, আপনি যখন কর্কটের মানুষ, পারিবারিক জীবন, পারিবারিক শান্তি, স্বস্তি, স্থিরতা আপনাকে নজর, লক্ষ্য, খেয়াল রাখতে হচ্ছে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, পারিবারিক দিকগুলো চালানোর ক্ষেত্রে। তো দয়া করে বন্ধুরা এটা একটু খেয়াল রাখবেন। এবং 2 নম্বর কথা হচ্ছে, দেখুন, বিয়ের কথাবার্তা, প্রেম করছেন, বিয়ে করতে চান, বাড়িতে বিয়ের দেখাশোনা হচ্ছে, বা বিয়ে ঠিক হয়ে গেছে, 2 মাস পর বিয়ে, সেই ছেলেটি বা মেয়েটির সাথে, মানে আপনার যিনি উড বি পার্টনার, তার সাথে গল্প গুজব করছেন, এতে প্রবলেম নেই। কিন্তু প্রবলেম আফটার ম্যারেজ, যারা ম্যারেড পারসন, ম্যারেড কাপল, বা জাস্ট বিয়ে করেছেন, সদ্য বিবাহিত ছেলে বা মেয়ে, এদের ক্ষেত্রে এদের জায়গা বা এদের দিকটা কিন্তু অনেক 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 বেশি আপনাকে বা আপনাদেরকে লক্ষ্য রেখে, চোখ কান খোলা রেখে চলতে হচ্ছে। দাম্পত্য জীবন, তিক্ততা, অশান্তি, গোলমাল, পারিবারিক গোলযোগ, ছোট বিষয়, সেটা মানসিক হতে পারে, শারীরিক সম্পর্ক হতে পারে, দুটো দিক থেকেই কোনো না কোনোভাবে ভোগান্তি কিন্তু তৈরি হতে পারে। সো কর্কট একটু লক্ষ্য রাখবেন, কর্কট একটু নজর রাখবেন। দায়িত্ব নিতে হচ্ছে, দায়িত্ব পালন করতে পারবেন, অসুবিধা নেই, এবং পেরেন্টস বা এডিটদের শরীর স্বাস্থ্য ভালো। বন্ধুরা, সন্তান সুখ ঠিকই আছে, যারা সন্তান ডেলিভারি হওয়ার ব্যাপার রয়েছে, যে প্রথমেই বললাম ভালো হচ্ছে,
এবং ধরুন আপনার ছেলে বা মেয়ে 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর বয়স, সন্তান নিয়ে তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন থাকবে। তো সন্তান বা সন্তানের জায়গায় অসুবিধা হওয়ার যোগ বা জায়গা খুব বেশি হয়তো নেই, আশা করছি হবে না। কিছু ক্ষেত্রে একটু আধটু গোলমাল হতে পারে, ওটা ম্যানেজ করে নিতে পারবেন। কিছু মানসিক চাপ বা উদ্বেগ থাকছে, সেটা সাময়িক ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই কর্কটের ক্ষেত্রে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি এবং জ্ঞাতি বিরোধ, এই ব্যাপারগুলো, ধরুন পুলিশি ঝামেলা চলছে, লিগাল ইস্যুস চলছে, কোনো বিষয় নিয়ে পুলিশি ঝামেলা চলছে, জায়গা জমি সংক্রান্ত কোনো প্রবলেম নিয়ে কেস কাছারি চলছে, এগুলো আপনাকে হেডেক হয়ে যাবে, এগুলো কিন্তু হেডেকের জায়গা হচ্ছে। তো এই দিকটা পারিবারিক বিরোধের জায়গা, বারবার রিপিট করছি, বারবার বলছি, পারিবারিক বিরোধ বা বিবাদের জায়গা বা যোগটা একটু থাকছে, এটা আপনি একটু দেখে নেবেন বা একটু দেখে শুনে বুঝে শুনে চলার আমার মনে হয় দরকার বা আমার মনে হয় প্রয়োজনীয়তা থাকছে। এইটা মোটামুটি জিনিস দেখুন, সবকটা দিকই ঠিক ধরতে ধরতে টাচ করতে করতে এলাম। বন্ধু বান্ধবী, বন্ধুস্থান ভালো, কোনো ভালো বন্ধু, ভালো ভালো বান্ধবী বা এটা, তবে কিছু ক্ষেত্রে পয়সার জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, ওটা একটু দেখে নিতে হবে। এই হচ্ছে মোটামুটি দিক। তাহলে পড়ে রইল এডুকেশনের জায়গা, বিদ্যার জায়গা। বন্ধুরা, দুটো ভাগ যদি করি, একটা ভাগে রাখি খুব সিরিয়াস স্টুডেন্টদের, আর একটা ভাগে রাখি যারা ছেলে খেলা করছে, হয় না, ছেলে খেলা করছে, যারা ছেলে খেলা করছেন মানে ও হয়ে যাবে, পরীক্ষা দুদিন আগে পড়ে নেবো আমি, স্বামী বিবেকানন্দ, আমি সব পেরে যাব, এদের ক্ষেত্রে পড়াশোনা একদম তলানিতে ঠেকবে। ভীষণ রকমভাবে প্রতিবন্ধকতা বা প্রবলেম তাদের ক্ষেত্রে ক্রিয়েট হবে, সৃষ্টি হবে। যে কোনো স্টুডেন্ট, যে কোনো ক্লাসের স্টুডেন্ট, এটা একটু লক্ষ্য রাখবেন। কিন্তু যারা পরিশ্রম করেন, সিরিয়াস স্টুডেন্ট, প্রাইমারি লেভেলের এডুকেশান একটু খেয়াল রাখতে হবে, মাধ্যমিক বোর্ড, তাদের জন্য আরও আরও প্রস্তুতি নেওয়ার দরকার, প্রিপারেশানটা ঠিকঠাক রাখতে হবে এবং কিছু সিলি মিস্টেক্সের জায়গা রয়েছে, এটাকে একটু দেখে নিতে হবে। এটা বাদ দিলাম, তো এটা আশা করছি ম্যানেজ করে নিতে পারবেন। গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, বিদেশের পড়াশোনা পুরো মাত্রায় স্টেবল রেজাল্ট দিচ্ছে। আমি গ্র্যাজুয়েশন করছি, আপনি পিএইচডি করছেন, আর একটা ছেলে বিদেশে পড়ছে, একটা মেয়ে মাস্টার্স করছে, এই লেভেল বা এই টাইপের এডুকেশনটা আমার মনে হয় খুব ভালো রেজাল্ট দিয়ে যাবে। আপনি বা আপনারা যখন কর্কটের মানুষ, এবং যারা কোনো কোনো স্পেশাল কোর্স করছেন 6 মাসের, কেউ হয়তো বিবিএ করছেন, কেউ হয়তো এমবিএ করছেন, কেউ হয়তো এমসিএ করছেন, কেউ হয়তো হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছেন, কেউ হয়তো ল পড়ছেন, সিএ পড়ছেন, হ্যাঁ, ভালো হচ্ছে। তো এই পুরো দিকটা ভালো রেজাল্ট দেবে। তাহলে সময় ঘুরছে, ধরার দায়িত্ব আমার, পারলে কাজে লাগান, রেজাল্ট আসবে। এটাই কর্কট ফেব্রুয়ারি রাশিফল। আশা করছি ভিডিওটা 5% কাজে লাগবে। 3টে নক্ষত্র, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, পুনর্বসু, জট খুলে যাবে। কোনো বড় প্রবলেম, দীর্ঘস্থায়ী কোনো প্রবলেম, অনেক দিন থেকে চলতে থাকা কোনো প্রবলেম সলভ হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের পুষ্যা নক্ষত্র, সম্পর্কে স্থিতিশীলতায় অভাব রয়েছে। যে কোনো সম্পর্ক যেটা আপনার ক্লোজ বা যেটা খুব আপন, খুব নিজের, এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, অশ্লেষা নক্ষত্রের মানুষজন হলে অযাচিত কিছু ঝামেলা এবং কোনো না কোনোভাবে অতিরিক্ত টেম্পার লুজ করার একটা টেন্ডেন্সি, মাথা গরম, জেদ, রাগ বৃদ্ধি, এই দিক লক্ষ্য রাখবেন। এবং এই ভুলগুলোর জন্য আপনার কোনো ক্ষতি হতে পারে, এটা মাথায় রাখতে হবে। এটাই ফেব্রুয়ারির রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বন্ধুরা আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।